আপনি আপনি আমার আইনজীবী যদি আমার মতামত জিজ্ঞেস করেন, আমি এর কয়েকটা দিক আছে। একটি হচ্ছে একটা বিচারিক প্রচলিত ধারা বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে মামলা এবং সেই আইনটি হাইকোর্ট বিভাগ একটা রায় দিয়েছে, তার বিরুদ্ধে একটি ডিভিশন আপিল। সরকার এই ঘটনার পেছনে চিহ্নিত ঘটনাটি চিহ্নিত করার জন্য একটি কমিশন করেছে। কমিশনের এই যে ফাইন্ডিং যেটা হবে সেটা হয়তো সরকারের জন্য পরবর্তীতে ফার্দার আইনগত পদক্ষেপ। তবে কমিশনের যে অবজারভেশন এবং কমিশনের যে পর্যবেক্ষণ থাকবে সেটা আমার মনে হয় যে সরকার এই মামলার ব্যাপারে তার পরবর্তী কী পদক্ষেপ হবে সেই পদক্ষেপ নির্ধারণ করার জন্য সহায়ক হবে। অ্যাট দিস মোমেন্ট যেহেতু একটা দেশের প্রচলিত আইন একটি রায় হয়ে গেছে এবং হাইকোর্ট পর্যন্ত মামলাটি নিষ্পত্তি হয়েছে, মামলাটি এখন সুপ্রিম কোর্টে আপিল বিভাগে পেন্ডিং, আমার মনে হয় সরকার পক্ষ থেকে তারা যে কমিশন গঠন করা হয়েছে কমিশনের ফাইন্ডিং এবং পর্যবেক্ষণের উপর পরবর্তী কার্যকর সিদ্ধান্ত গ্রহণ করে। এই পুরো বিষয়টি সারা দেশের মানুষের চাওয়া এবং বিডিআর বিদ্রোহের ঘটনাটি স্বাভাবিকভাবে যে প্রক্রিয়াতে বিগত সরকারের সময় সংগঠিত হয়েছে এবং বিচার সম্পন্ন হয়েছে সেই বিচারের নিরপেক্ষতা, সেই বিচারের ন্যায়নিষ্ঠতা সম্পর্কে মানুষের জনমনে ব্যাপক প্রশ্ন আছে এবং এই প্রশ্নটি নিরসনের জন্যে 5 আগস্টের ছাত্র জনতা গণঅভ্যুত্থানের পরবর্তী ডক্টর ইউনূসের সরকার জনগণের প্রত্যাশা পূরণের জন্য একটি কমিশন গঠন করেছে। আমরা মিডিয়াতে দেখেছি সেই কমিশন কাজ করছে। আমি বিশ্বাস করি যে সেই কমিশনের পক্ষ থেকে যে ফাইন্ডিং পর্যবেক্ষণ কিংবা ঘটনার পিছনের ঘটনা যদি উদ্ঘাটিত হয় সেই মোতাবেক সরকারের আইনগতভাবে পরবর্তী পদক্ষেপ গ্রহণের সুযোগ আমাদের প্রচলিত আইনে আছে।